বাচ্চা তুলবো, টাইগারের বাচ্চা। তো এই ঘরটাতে আমি টাইগার মুরগির বাচ্চা তুলবো 100, যেই ঘরটাতে আমি কোয়েল পাখি পালছি। তো এই জন্য ঘরটা ভালো করে দিতেছি। দেখতেছেন ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কাউসার রেড কোয়েল পাখির ফার্ম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে প্রায় 3 মাস পরে আবার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলাম। তো এতদিন ভিডিও আপলোড করি নাই, আবার কোয়েল পাখি ভিডিও দেই নাই, মানে আমার কোয়েল পাখি ফার্মে রানী খেতে পেয়ে একবারে সবগুলো পাখি শেষ। এই কারণে মন দিল ভালো ছিল না, এই জন্য পাখির আপডেটগুলো আপনাদের মাঝে দিতে পারি নাই, এই জন্য দুঃখিত। তো এই জন্য আমি আবার নতুন করে দেখতেছেন ঘরটা দিতেছি। আবার আমি এখন বাচ্চা তুলবো, সেটা হলো এখন মুরগির বাচ্চা তুলবো, টাইগারের বাচ্চা। তো এই ঘরটাতে আমি টাইগার মুরগির বাচ্চা তুলবো 100, যেই ঘরটাতে আমি কোয়েল পাখি পালছি। তো এই জন্য ঘরটা ভালো করে দিতেছি। দেখতেছেন কত পরিমাণে কাঁচরা যেতেছে। তো এই ঘরটাতে যেমন রোগ টোক হয়েছে, তো এই জন্য ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে চুন টুন মাইরা, ব্লিচিং পাউডার মাইরা ধুয়ে রাখবো। তো আমার শুক্রবারে বাচ্চা আসবে, অবশ্যই বাচ্চার ভিডিও আপনাদের মাঝে দেব। তো এখন থেকে আবারও আপনারা টাইগার মুরগির আপডেট খবর পাবেন, আল্লাহ যদি বাচ্চা রাখে, আমার মুরগির বাচ্চা যদি সুস্থ রাখে। এখন থেকে মোটামুটি এখন টাইগারের বাচ্চার ভিডিও পাবেন। তো আমি টাইগারটা শুরু করতেছি আমি মাংসের জন্য, আমি ডিমের জন্য করি নাই। তো মাংসের জন্য করতেছি, এটা হলো 2 মাস রেখা আবার বিক্রি করে দেবো, এরপর 2 মাস পর আবার বাচ্চা তুলবো, এই সিদ্ধান্ত নিয়ে নামছি। তো আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। সাপোর্ট করলে কি আমাদের ভিডিও ছাড়তে আগ্রহ হয়, মন্দির ভালো থাকে। তো আমি কোয়েল পাখি যখন পালছিলাম তখন অনেক পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো টাইগারের ক্ষেত্রেও যারা টাইগারের ভিডিওগুলো দেখেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, পরামর্শ দিবেন। তো এতটুকুই আপনাদের কাছে জানা। তো এখন যেমন আমি যখন বাচ্চা তুলতেছি তখন ঘরটা ভালো করে দিতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।